তো আমরা চলে আসলাম ধামাকাধার ইয়ারড্রপ নিয়ে। তো আজকে যে ইয়ারড্রপগুলো দিব সেই ইয়ারড্রপগুলোতে যদি 100% ফোকাস করেন এখান থেকে ভালো একটা রিওয়ার্ড করতে পারবেন। যদি এখানে আনলিমিটেড করতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাবেন। তবে ইন ফিউচার ইয়ারড্রপ আমি বেশিরভাগই ফিউচার ইয়ারড্রপ দিয়ে থাকি, তবে বেশিরভাগই পেমেন্ট করে। তো এখানে হচ্ছে আমি অনেকবার রিমাইন্ড করছিলাম যে ক্লেম করেন, ডায়মন্ড ক্লেম করেন। তো দেখেন এই যে একটা ইয়ারড্রপ দিয়েছিলাম মারিয়া ওয়ালেটের, এখানেও এটা কিন্তু পেমেন্ট আপডেট চলে আসে। তো এটা কিছুদিন পরে আমরা সেল করতে পারবো। তো তারপরে একটা ডায়মন্ডের যে ইয়ারড্রপ দিয়েছিলাম সেটাতে দেখেন $71-50 এরকম এনএফটিটা কিন্তু সেল হচ্ছে। আমি বলছিলাম যে ক্লেম করেন, কিন্তু আপনারা ক্লেম করেন নাই। তো যারা ক্লেম করেন নাই তারা তো কাজ কিছু বুঝেন না। তো বেশি কথা বলবো না, আজকে যে মূল ইয়ারড্রপটা সেটাতে আমরা চলে যাই। তো ফ্রেন্ডস, আজকের ইয়ারড্রপগুলোতে থাকতেছে দুইটা আপকামিং ইয়ারড্রপ, যেটা লিমিটেড সময়, এবং কিছু টেস্টনেট ইয়ারড্রপ, কিছু ওয়ালেটের ইয়ারড্রপ। তো কীভাবে পার্টিসিপেট করবেন, প্রথমত আমরা হচ্ছে টেস্টনেটের ইয়ারড্রপ নিয়ে কথা বলবো। তো বর্তমান সময় ভালো কোনো ইয়ারড্রপ নেই, যেগুলা ইন ফিউচার ইয়ারড্রপ সেগুলোতে আমাদের জয়েন করে রাখতে হবে। তো প্রথমত আমাদের যে টেস্টনেটের ইয়ারড্রপ সেটা হচ্ছে একটা রিং বাই টেস্টনেটের ইয়ারড্রপ। তো প্রথমত আমরা কিউ ব্রাউজারটা ওপেন করব। কিউ ব্রাউজারটা ওপেন করার পরে মেটামাক্সটা ওপেন করব। মেটামাক্সটা ওপেন করার পরে এখানে সিম্পল হচ্ছে রিঙ্কি বাই টেস্টনেট, এটা ওপেন করবেন। তো এটা যখন ওপেন করবেন আমি একটা লিঙ্ক দিব, ঠিক আছে, এরকম একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কটা কপি করবেন। ফার্স্ট এয়ারড্রপ নামে লেখা দেওয়াই থাকবে। তো ওই ফার্স্ট এয়ারড্রপের লিঙ্কটা আপনারা কী করবেন, এখানে পেস্ট করবেন। যখন পেস্ট করবেন, পেস্ট করার পর এখানে দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে যখন লিঙ্কটা পেস্ট করবেন এখানে কিন্তু অটোমেটিক এটা কানেক্টের প্রভাব আসবে। যদি না আসে তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করে আপনি দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট একটা লিঙ্ক গেছে। তো তার আগে হচ্ছে আপনারা কী করবেন, এখানে কিছু প্রজেক্ট নিয়ে আসবেন। তো প্রজেক্টের লিঙ্ক আমি দেওয়াই আছে। তো ওই প্রজেক্টের লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসটা কপি করে প্রজেক্টটা নিয়ে নেবেন, ঠিক আছে। 0.1 প্রজেক্ট পাবেন, ওই প্রজেক্টটা নিয়ে নেবেন। প্রজেক্ট কীভাবে নিতে হয় অনেকবার আমি বলছি, এগুলো বারবার বলতে হয় না। তো যখন এটা কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। যখন এখানে কানেক্ট হয়ে যাবে অ্যাড্রেসটা দেখতে পাবেন। তো তো এটা হচ্ছে যখন প্রজেক্টটা নেবেন আর কি, তখন এরকম শো করবে আর কি। তো দেখেন এখানে আমার প্রজেক্টটা চলে আসছে। তো তারপরে হচ্ছে যখন এরকম অপশনটা চলে আসবে, এরকম যখন অপশনটা চলে আসবে কখন এইখানে, তখন আপনার এইখানে কিন্তু যখন টোকেনটা আসবে তখন অটোমেটিক প্রথম যে স্ক্রিনশটটা দেখালাম তখন কিন্তু এরকম ছিল না। যখন এখানে আপনার প্রজেক্টটা চলে আসবে, তখন হচ্ছে আপনার কী হবে, এখানে অটোমেটিক এরকম শো করবে 0.1, এখানে টিক মার্ক দেওয়াই থাকবে। আপনি কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, যখন কন্টিনিউতে ক্লিক করবেন মাস্ট টু মাস্ট এরকম একটা কোড দিবে আপনাকে। এই কোডটা কিন্তু ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন, ঠিক আছে। এটা যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি গোল্লায় বাস খাবেন। তো এটা ভালো একটা জায়গায় কপি করে রাখবেন, অথবা এখান থেকে সেভ করে রাখতে পারেন। তারপর এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবেন। তারপর এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে ডিপোজিটের উপরে ক্লিক করে দেবেন। তারপরে মেটামাক্সে একটা কনভার্সন যাবে, এটা কনফার্ম করে দিবেন। তারপর এখান থেকে কিছু প্রসেসিং থাকবে, ঠিক আছে। প্রসেসিং থাকার পরে অটোমেটিক এটা সাকসেস হয়ে যাবে। এরকম যখন সাকসেস হয়ে যাবে ডানের উপরে ক্লিক করবেন। তো ডানের উপরে যখন ক্লিক করে দেবেন এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এখন ওয়েট করবেন নেক্সট আপডেটের জন্য। তো আমাদের যে নেক্সট ইয়ারড্রপ অর্থাৎ সেকেন্ড ইয়ারড্রপ, ওখানে লেখাই থাকবে যে সেকেন্ড ইয়ারড্রপ। তো সেকেন্ড ইয়ারড্রপটা হচ্ছে একটা ওয়ালেটের ইয়ারড্রপ। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ালেট, ঠিক আছে। এটা এক্সটেনশনটা আমি দিয়ে রাখবো, ওই এক্সটেনশনটা কপি করবেন, কিউ ব্রাউজারে পেস্ট করবেন। কিউ ব্রাউজারে যখন পেস্ট করবেন এখানে আপনারা কী করবেন, এখানে ওই লিঙ্কটাকে হচ্ছে অ্যাড করবেন। যেরকম আমরা মেটামাক্স অ্যাড করি সেরকমভাবে অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় আপনাকে ব্যাকআপ কোড দিবে, ওগুলো ভালো একটা জায়গায় সেভ করে রাখবেন। তো ফ্রেন্ডস, অ্যাকাউন্টটা যখন ক্রিয়েটেড হয়ে যাবে এরকম একটা অপশন দেখতে পাবেন। এখানে মেইন নেটের উপরে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, মেইন নেটের উপর যখন ক্লিক করবেন আপনার যে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। যখন এরকম একটা ইন্টারফেস শো করবে তখন হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা অপশন থাকতে পারে। তো এখান থেকে আপনি জাস্ট তাদের টুইটারটাকে ফলো করে দেবেন, তাদের টুইটারটাকে ফলো করবেন, ফলো করলে হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি আরেকটা লিঙ্ক দিব, ওই লিঙ্কটা দেওয়া থাকবে যে ক্লেম লিঙ্ক, ঠিক আছে। ওই লিঙ্কটা দেওয়া থাকবে যে ক্লেম লিঙ্ক, ওই ক্লেম লিঙ্কটা আপনার কপি করবেন। কপি করে কিউ ব্রাউজারে আবারও পেস্ট করবেন। কিউ ব্রাউজারে যখন পেস্ট করবেন এখানে দেখতে পাবেন যে বিকাম এন ওজি, এই ওজিটা আমাদেরকে নিতে হবে। এটা আমাদের যদি নিয়ে রাখি তখন যে তারা
ইয়ারড্রপ লঞ্চ করবে, তো এখানে দেন কামিং সুন, তখন আমরা কি করতে পারবো, এটাতে পার্টিসিপেট করতে পারবো, অর্থাৎ এলিজিবল হব। তো এখানে যখন এটাতে ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করবেন এরকম একটা পপ আপ চলে আসবে। সিম্পল এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন, অথবা এখানে অটোমেটিক একটা এপ্রুভ পপ আপ আসবে। যদি না আসে থ্রি ডটে ক্লিক করে এখানে মেটামাক্সে যেরকম দেখতে পান কানেক্টের লিঙ্ক আসে সেরকমভাবে দেখতে পাবেন। তো এখান থেকে আশা করি এটা এখানেই ভেসে আসবে। তো কানেক্টিং হয়ে যাবে, কানেক্টিং যখন হয়ে যাবে তখন আপনার কাছে ঠিক এরকম যখন এখানে ক্লিক করবেন, কানেক্টিং উপর যখন ক্লিক করবেন আর কি, তখন এরকম শো করবে। এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দেবেন, ক্লিক করার পর এখানে অ্যাপ্রুভ আসবে। দেখেন আমি লাইভে বলে দিলাম, স্ক্রিনশট ছিল মনে ছিল না আর কি। অ্যাপ্রুভের উপরে ক্লিক করবেন, ঠিক এখানে কানেক্টেড হয়ে যাবে। তো এরপর হচ্ছে এখান থেকে সাইন ইনের উপরে ক্লিক করবেন। তো আপনার সাইন ইনের উপরে যখন ক্লিক করবেন এখানে অটোমেটিক এটা সাইন ইন হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমাদের কী করতে হবে, জাস্ট একটা টুইট করতে হবে। এই টুইটটা আমাদেরকে মাস্ট টু মাস্ট করতে হবে, তাহলে আমরা এখান থেকে ইলিজিবল হবো, অন্যথায় ইলিজিবল হবো না। তো টুইটের উপরে আমরা ক্লিক করে দিলাম, টুইটের উপর যখন ক্লিক করে দেবেন কিছুক্ষণ এটা লোডিং থাকবে, এখানে অটোমেটিক আপনার টুইটটা অথরাইজ করবে। তারপরে অটোমেটিক একটা টুইট অপশন আসবে, জাস্ট আপনি টুইটের উপরে ক্লিক করবেন, তারপর এটা টুইট হয়ে যাবে। ঠিক এরকম যখন আপনার আসবে, এরকম যখন আসবে তখন আপনি বুঝবেন যে এটা আমার সাকসেসফুলভাবে হয়ে গেছে। তারপরে আমাদের তৃতীয় যে এয়ারড্রপ সেটা হচ্ছে আমাদের কিউ ব্রাউজারে করতে হবে। এটা হচ্ছে সিটিটাই, ঠিক আছে, সিটি একটা এয়ারড্রপ, এখান থেকে আমরা এনএফটি পাবো। তো এটাতে কাজ করতে গেলে প্রথমত আমি তৃতীয় নামে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কটা আমরা কপি করবেন, কপি করে কিউ ব্রাউজারে এখানে পেস্ট করবেন। কিউ ব্রাউজারে যখন পেস্ট করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট। তো কানেক্ট ওয়ালেটের আগে আপনি হচ্ছে মেটামাক্সটাকে কী করেন, পলিগন নেটওয়ার্কে অথবা বিএসসি নেটওয়ার্কে আপনি কানেক্ট করবেন। তো এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন। কানেক্ট ওয়ালেটের উপর যখন ক্লিক করবেন আপনার মাঝে কানেক্টিংয়ের উপর পপ আপ যাবে, অর্থাৎ এখান থেকে থ্রি ডটে ক্লিক করে কানেক্টিং করে নেবেন। তখন যখন কানেক্টেড হয়ে যাবে আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে হোম বাটনে এটা শো করবে, এখান থেকে স্টার্ট নাওয়ের উপর একটা ক্লিক করে দেবেন। স্টার্ট নাওয়ের উপর যখন ক্লিক করবেন তো আপনার কাছে ঠিক এরকম একটা পপ আপ শো করবে। উপরে অনেক কিছু থাকতে পারে, আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন যখন করবেন এদিকে সাইডে দেখতে পাবেন একটা সেটিং নামে অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, অথবা এখানে লেখাটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে হোম বাটনে। কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। আপনি কী করবেন, চাইলে এই নামটা চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে একটা বায়ো দিবেন, নাম দিবেন, এখান থেকে একটা পিকচার আপলোড করবেন। তারপর এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন। তো আপনারা সেভের উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সেভ হয়ে যাবে। তারপর কিছু রিফ্রেশ মারবেন, রিফ্রেশ মারার পরে এখানে দেখতে পাবেন আপনার লোগো এবং এখানে নাম শো করবে। জাস্ট এতটুকুই কাজ। এখান থেকে যখন এনএফটি ক্লেম আপডেট আসবে তখন আমি জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। সবার চেয়ে এখান থেকে আনকোয়েন এয়ারড্রপ আমার চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে। তো এরপরে যে আমাদের নেক্সট এয়ারড্রপ সেটা হচ্ছে একটা ফরক মিন্ট, অর্থাৎ এটাও একটা এনএফটি প্রজেক্টের মতোই, তবে এখান থেকে আমরা টোকেন পাবো। এই টোকেনটা ইন ফিউচারে যখন লিস্টেড হবে তখন আমরা একটা ভালো প্রাইস হতে পারে। তবে বর্তমান প্রাইস তারা বলতেছে যে $10 করে আমাদেরকে দিবে পার ইউজারকে। কোনো রেফারেল কমিশন নেই, কোনো কিছুই নেই। যতগুলো এয়ারড্রপ দিলাম এতক্ষণ থেকে কোনো এয়ারড্রপের রেফারেল কমিশন নেই। তো ফ্রেন্ডস এটাতে পার্টিসিপেট করতে গেলে আমাদের কী করতে হবে, প্রথমত এটাতে পার্টিসিপেট করতে গেলে আবারও আমাদের লিঙ্কটা কী করতে হবে, কপি করতে হবে। কপি করে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আমাদের এই থ্রি ডটে একটা মেটামাক্সের ভিতরে একটা লিঙ্ক যাবে, অবশ্যই পলিগন নেটওয়ার্কে কানেক্ট করবেন। তো এখানে অটোমেটিক পপ আপ আসতে পারে, যদি না আসে থ্রি ডটে ক্লিক করে কানেক্টিং করবেন। দুইবার করে কানেক্টেড করতে বলতে পারে, দুইবারই কানেক্ট করে দিবেন। যখন কানেক্টিং করে দিবেন এরকম পপ আপ আসবে আর কি। তো এরপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে জাস্ট আমরা থ্রি ডটে এইগুলোতে ক্লিক করে দেবেন, প্রজেক্টের উপরে ক্লিক করে দেবেন। তো নেক্সট টাইম যখন এরকম একটা অপশন শো করবে তো এখান থেকে ওপেন ওয়ালেটে ক্লিক করবেন। তো ওপেন ওয়ালেটে যখন ক্লিক করবেন আপনার মাঝে কনফার্মেশন যেতে পারে, আপনি থ্রি ডটে ক্লিক করে দেখবেন, চেক করে। তারপর এখান থেকে সাইন ইনের উপরে ক্লিক করবেন। সাইন ইনের উপরে যখন ক্লিক করবেন আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরপরে সিম্পল আমাদের একটা ইমেল দিতে হবে। ইমেলটা দেওয়ার পর ভেরিফাইয়ের উপরে ক্লিক করতে হবে। তো আপনার ভেরিফাইয়ের যখন ক্লিক করবেন মেলের ভিতরে একটা কোড যাবে, সেটা আপনার কী করবেন, এখান থেকে চেপে ধরবেন। চেপে ধরার পর এখানে দেখবেন যে কি কপি ইউআরএলটা কপি করবেন। তারপর আপনি কী করবেন, এখান থেকে আবারও সেমভাবে উপরে একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর এই লিঙ্কটা পেস্ট করে দেবেন। লিঙ্কটা যখন পেস্ট করে দেবেন, পেস্ট করে দেওয়ার পর আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, ইমেল ভেরিফাইড। যখন আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে আপনার মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে 25টা টোকেন পেয়ে যাবেন, যার মূল্য $10। তো ফ্রেন্ডস এখন হচ্ছে এটা চেক করবেন কীভাবে, এখানে একটা থ্রি ডট দেখতে পাবেন। থ্রি ডটে ক্লিক করলে আপনি এখানে এরকম একটা অপশন দেখতে পাবেন, 25টা টোকেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস আজকের যে নেক্সট এয়ারড্রপ সেটা হচ্ছে একটা ডিসকর্ড ইভেন্ট, অর্থাৎ পঞ্চম এয়ারড্রপ, সেটা হচ্ছে জেকা নেটওয়ার্ক। এটা হচ্ছে একটা টেস্টনেট প্ল্যাটফর্ম। এখান থেকে আপকামিং একটা টেস্টনেট আসতে চলেছে, যেটা আমরা এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যেতে পারি।
তো এটাতে পার্টিসিপেট করার জন্য আমাদের সিম্পল তাদের কাছ থেকে রোল নিতে হবে। রোল নিলে আমরা এখান থেকে এলিজিবল হওয়ার চান্স অনেক বেশি। তো এটাতে থেকে পার্টিসিপেট করতে গেলে প্রথমত আমি টুইটারের লিঙ্ক দিয়ে রাখবো, লাভ রেট দিবেন, তারপরে 3টে মার্কে ট্যাগ করবেন, লোগোতে ক্লিক করবেন, তাদেরকে ফলো করবেন। তারপরে হচ্ছে এখান থেকে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করার জন্য এই যে একটা ফর্ম দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তোমরা সেখানে যখন ক্লিক করবেন এরকম একটা ফর্ম ওপেন হবে। এই ফর্মের ভিতরে একটা ডিসকর্ডের লিঙ্ক দেখতে পাবেন। এই ডিসকর্ডের লিঙ্কটাকে জাস্ট কী করবেন, ওপেন করবেন। ডিসকর্ডটাকে যখন ওপেন করবেন আপনার হচ্ছে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে, জয়েন করবেন। ডিসকর্ডে যখন জয়েন হয়ে যাবে এখানে সুন্দরভাবে আপনি কি দেখতে পাবেন, এখান থেকে দেখতে পাবেন যে গেট রোল। এই গেট রোলের উপরে একটা ক্লিক করবেন। তো গেট রোলের উপরে ক্লিক করার পরে তোমরা গেট রোলের উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে সিম্পল আমি যতগুলাতে মার্ক দিছি আপনারাও সেমভাবে এগুলাতে দিয়ে দিবেন। যখন এগুলাতে দিবেন তখন এখানে আপনি কি করবেন, যখন ওগুলোতে দিয়ে দিবেন তখন এখানে দেখতে পাবেন আবারও এই জেনারেল নামে একটা অপশন আছে, এই জেনারেলে যাবেন। তারপর এখানে একটা হাই এলো এসএমএস লিখবেন। হাই এলো এসএমএস যখন লিখবেন, যখন আপনি হাই এলো এসএমএস লিখবেন, লিখার পরে আপনারা কী করবেন, ওখানে যে হাই এলো লিখবেন আপনার যে আইডিটা আছে ওই আইডির উপর একটা জাস্ট ক্লিক করবেন। এরকম অপশন দেখতে পাবেন। এরকম যখন অপশন দেখতে পাবেন দেখবেন যে জেকে রোল নামে একটা অপশন পেয়ে গেছেন, ভেরিফাইড একটা পেয়ে গেছেন, প্রমোটার পেয়ে গেছেন, এই রোলগুলো আপনি পেয়ে গেছেন। তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আমি এটাতে এলিজিবল হয়ে গেছি। তখন আপনারা কী করবেন, জাস্ট ওই ফর্মের ভিতরে আবার চলে আসবেন। এই ফর্মের ভিতরে আসার পর এই ফর্মের ভিতরে আসার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর অসংখ্য ফাঁকা বক্স থাকবে। টুইটারে ইউজার নেম দিতে বলবে, টেলিগ্রামে ইউজার নেম দিতে বলবে। তারপরে আপনাকে ওখানে ওই যেগুলো চাইবে আর কি ওগুলো ফিল আপ করে দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস আমাদের যে নেক্সট এয়ারড্রপ সেটা হচ্ছে একটা আপকামিং এয়ারড্রপ। এটা হচ্ছে আজকে রাত 9টার সময় চলে আসবে। তো আশা করতেছি এটা এখনও আপনারা পান নাই, তবে এটা আমি সবার আগে দিলাম আনকুইন, ঠিক আছে। তো প্রথমত এই টুইটার লিঙ্কটা আমি দিয়ে রাখছি, জাস্ট এখানে কী করবেন, তাদেরকে ফলো করবেন। ফলো করার পরে এখানে আমি হয়তো আপডেট যদি নাও দিতে পারি, কারণ বলা যায় না অনেক সময় কখন কী প্রবলেম হতে পারে এটা কিন্তু কেউ বলতে পারে না। এখানে দেখেন রিওয়ার্ড পুল, বিগ একটা রিওয়ার্ড পুল 3 ঘন্টা আগে তারা পোস্ট করছে, বিগ একটা রিওয়ার্ড পুল। আর এটা ইউটিসির সময় আপনারা মিলিয়ে নেবেন। তারপর এখান থেকে তারা বলছে যে এটা ফলো করতে। তো এখানে ঠিক দেখি আমরা এটা কী। তো এখানে তাদের যে সোশ্যাল টাস্কগুলো রয়েছে এগুলো তারা এখানে দিচ্ছে আর কি, যাতে আপনারা এখানে বুঝতে পারেন। তো এখানে এগুলো কিন্তু টাস্ক না, ঠিক আছে, এগুলো টাস্ক না। তো এটা টাস্ক হচ্ছে আমার জানা মতে, আমি যতটুকু দেখলাম 9টার সময়, আমাদের বাংলাদেশ টাইম 9টার সময় এটা স্টার্ট হবে। তো অবশ্যই ফলো রাখবেন এবং আমার চ্যানেলটাকে পিন টু টপ করে রাখবেন। তো আপনারা আজকে যে নেক্সট এয়ারড্রপ সেটা হচ্ছে আপকামিং এয়ারড্রপ। সেটা তাদের মিডিয়াম পোস্ট আমি যদি আপনাদেরকে দেখাই, এটা একটা গেমিং প্রজেক্ট, ঠিক আছে, বিগ একটা গেমিং প্রজেক্ট। এখান থেকেও আমরা ভালো একটা প্রফিট গেইন করতে পারি। তো এখান থেকে আমরা যদি মিডিয়ামটা ওপেন করি, আমি কেটে গেল আর কি, মিডিয়ামটা ওপেন করে যদি আমি একটু জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর কি ওপেন করলাম। এখানে দেখেন তারা বিগ নিউজ ওয়েটিং ফর, তারা বলতেছে যে ওয়েট করেন, এটা কামিং সুন আর কি। তো আপনারা দেখে নেবেন। তো এখানে দেখেন আপনারা কত প্রফিট পাবেন ভাই। এখান থেকে যদি আপনারা 1 থেকে 20-এর ভিতরে থাকতে পারেন, $40,000 একটা রিওয়ার্ডের মধ্যে থাকবেন। যদি এখান থেকে 200 থেকে 500-এর ভিতরে থাকতে পারেন, $12,000, মাথায় নষ্ট। এই $12,000 যদি 500 জনকে দেওয়া হয় তাহলে কত করে পাবে? এই $12,000 ইন্টু এখান থেকে ভাগ হবে 500, এখান থেকে $24 করে পাবেন। এখান থেকে $24 করে পাবেন যদি আপনারা কত 201 থেকে 500-র ভিতরে থাকতে পারেন। তবে এটা কীভাবে কী করতে হবে অবশ্যই তো আমি আপডেট দেবো, তাই না? তো এজন্য আমার টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো ভিডিওটি ছিল এতটুকুই প্রিয় বন্ধুগণ। ভিডিওতে যদি অবশ্যই একটা ভালো লেগে থাকে, একটুও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ছোট্ট ভাইটাকে সাপোর্ট করবেন।